নওজোয়ান ছেলে, তোমাদেরকেও বলি আব্বা, তোমরা এমন সুন্দর জীবন নষ্ট করো না আব্বা, নষ্ট করো না রে বাপ। হতে পারে পৃথিবীর কেউ তোমারে মনে রাখে নাই, দুর্ভাগ্য তোমার বাবা মাও হয়তো তোমারে আর গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা করে নাই, তবুও তুমি মনে রাখো, কোনো অজুহাত দিয়া তুমি কবরে হাসরে জাহান্নামে বাঁচতে পারবে না। আল্লাহ আমি বুঝি নাই, আমার বাপে আমারে বলে নাই, আমারে কেউ ডাকে নাই, আমারে কেউ বাধা দেয় নাই, এই জাতীয় কোনো কথা বলে কিয়ামতের দিন তুমি পাবে না। আমি অনুরোধ করলাম, এটা আমার সারা দিনের কথা, প্রতিদিন আমি এটা বলি। যে সমস্ত ছেলে পেলে আজকে বুঝতেছে না, ওরা মা বাবার খামখেয়ালিতে, অভিভাবকের দুর্বলতায়, কাপুরুষতার কারণে আজকে অনেক ছেলে পেলে সারা রাত দিন একটা সেজদা দেয় না। আহা, 1 বছর হয়ে গেছে, কোনো দিন বলতে পারবে না মুসলমানের বাচ্চা ফজরের ওয়াক্ত হয় কখন। আহারে বদনসিব রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত উবাই ইবনে কাব বলছে, নবীজি প্রত্যেক দিন ফজরের নামাজের পর নবীজি সাহাবাদের হাজিরার মতো ইমানদারদের খোঁজ খবর নাম ধরে ধরে জিজ্ঞেস করতেন ফজরের নামাজের। নবীজির আদত ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে জিজ্ঞেস করতেন, অমুক আছে, অমুক আছে, এভাবে নাম ধরে ধরে বলতেন। যদি কাউকে 2 দিন 3 দিন অনুপস্থিত দেখতেন, আল্লাহর কসম নবীজি বলতেন, শোনো, যারা মুনাফিক তাদের জন্য এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়া কঠিন। কি বুঝাইতে চাইছেন? যে আসে নাই তাহলে তারে কি বুঝাইতে চাইছেন? কথা বলে না। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নিশ্চয়ই 2টি নামাজ মুনাফিকদের জন্য পড়া কঠিন, একটি হলো এশার নামাজ, একটি হলো ফজরের নামাজ। ফজরের নামাজ তুমি কি বুঝাচ্ছ আব্বা? মুসলমান আইডি কার্ড দেখাইবা, জন্ম নিবন্ধন সনদ দেখাইবা, কার কাছে? ফেরেশতার কাছে। কবরে ভোটার আইডি কার্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সুপারিশ করবেন, আমার সবচেয়ে বেশি ভয় লাগে, আহারে, যিনি সুপারিশ করবে তিনি বলতেছে সে মুনাফিক। এবার সুপারিশ করবে কে? তোমার কোন আব্বাই সুপারিশ করবে? তোমার কোন বাপে সুপারিশ করবে তোমার লাগা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে এটা বলছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির বিখ্যাত সাহাবী, ইজা ফাকাদনাল ইনসানা ফিল ফজর আসানা বিহি যান। নবীজির জামানায় আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে, খোদার কসম তিনি বলে, আমরা তাকে 2টা ধারণা করতাম, হয় সে অসুস্থ যে কারণে মসজিদে আসতে পারে নাই, আর নাই তো মুনাফিক যে কারণে মসজিদে আসতে পারে। এই 2টার এক। ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তিকে আমরা 2টা জিনিস বুঝতাম, হয় অসুস্থ, নয় কি? কথা বলে না, মুনাফিক। মুনাফিক মুনাফিক। মসজিদে 3টা ফ্যান দিছেন, বেহেশতের বুঝ করে লাইছেন 3-12,000 টাকা দিয়া, আখেরাত 12,000। মসজিদের 2 কাতার টাইলস দিছে, বাহ। আমগো কাছে তো অনেক বর্ধনাঢ্য ব্যক্তি বলে, যে দোয়া করবেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 60 জন এতিম ফ্রি খায়, আখেরাতের বুঝ করে লেছে। ওনার যে 400 কোটি টাকার লোন, উনি যে পুরো শরীরে সুদে আর কিস্তিতে লোনে, এগুলো সমস্ত কিছুর মাফের জন্য ওই যে 60 জন মিসকিন যে এতিম খায়, টাকা ওনারে কান্দে করে ব্যস্ত দিয়ে আখেরাতের বুঝ করে রাখছে। তো ওই যে এতিমখানা বাদ দিছে, যে আখেরাত কি? এই 60 জন মিসকিনের বাতের উজুনি আখেরাত। বুঝেন নাই? এইটা তো একটি আমল না আব্বা, দান সাদাকা তো একটি আমল, একটি আমল না।
তাহলে এই মুদ্রা আমরা শেষ করে দিচ্ছি, এক্ষুনি শেষ করে দিচ্ছি। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আলহামদুলিল্লাহ অনেক বুঝের মানুষ বসছেন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করে। আমার কথা হলো এটা, আপনি প্রস্তুতি নিলে পারবেন। আপনি যাকাত আদায়ের সিদ্ধান্ত নেন, আপনি হজ করার সিদ্ধান্ত নেন, আপনি কুরবানি করার শতভাগ যতজনের উপরে ফ্যামিলি উপার্জনকারী সিদ্ধান্ত নেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। 1 মিনিট এবার তরজমাটা বলি, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি আল্লাহ আমার ঘর কাবা ইব্রাহিমকে নির্ধারণ করে দিলাম নির্মাণের জন্য। যখন তিনি নির্মাণ করলেন ওনার ছেলে ইসমাইলকে নিয়ে, তো আল্লাহ বলেন আমি এবার ইব্রাহিমকে বললাম তুমি 3টা কাজ করবা। কয়টা কাজ? 1, আল্লাহ তুশরিক বি শাইআ। 1 নম্বর হলো তুমি তোমার সন্তান আগত কিয়ামত পর্যন্ত ইমানদার প্রত্যেকে খেয়াল রাখবা কোন অবস্থাতেই যেন আমি আল্লাহর সাথে শিরিক না হয়। কি না হয়? এই 1 জিনিস খেয়াল রাখবা আজীবন। 2, ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। 2 নম্বর হলো আল্লাহ বলেন দ্বিতীয় কাজ হলো আমার এই ঘর কাবা এর চারদিকে যে মসজিদ, মসজিদে হারাম, এই ঘরকে এই মসজিদকে তুমি পবিত্র করবা 3 শ্রেণীর জন্য। এই ঘরকে কেন্দ্র করে মনে রাখবা 1 শ্রেণীর মানুষ আসবে যারা তাওয়াফ করবে, 1 শ্রেণীর মানুষ আসবে যারা এই মসজিদে ইবাদতের জন্য অবস্থান করবে, 1 শ্রেণীর মানুষ আসবে যারা রুকু সেজদা করবে মানে নামাজ আদায় করবে। তাওয়াফকারীদের জন্য, অবস্থানকারীদের জন্য এবং রুকু সেজদা মানে নামাজ আদায়কারীদের জন্য তুমি আমার এই ঘরকে পবিত্র রাখো। বাহ্যিক নাপাকি, ময়লা, আবর্জনা এর থেকেও, আভ্যন্তরীণ শিরিক কুফর এর থেকেও। 2, 3 নম্বর ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ঘর বানাইলা তুমি, তোমার হাতেই ঘরটা বানাইলাম, অতএব ইব্রাহিম তুমি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এখান থেকে হজ্জের ঘোষণা দাও। ওয়াআদ্দিন, আযান দাও, হজ্জের ঘোষণা দাও। আর নিদাউ বিসাউতিন, আযান মানে উঁচু আওয়াজে ডাকা। আল ইলামু বিসাউতিন, উঁচু আওয়াজে কিছু জানানো। তো আযান দাও, হজ্জের ঘোষণা দাও, আমার এই ঘরকে কেন্দ্র করে যেন হজে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাইফা উনাদি, আমি কিভাবে ডাকবো আল্লাহ? আপনার সমস্ত বান্দা কে আছে কোথায়, আমি পাবো কেমনে, আর আমার এই আওয়াজ পৌঁছবে কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন নাদি ওয়া আলাইয়াল বালাগ, তুমি ডাক দাও, কিয়ামত পর্যন্ত কে কে আসবে প্রত্যেকের কানে আমি পৌঁছাবো। সিস্টেম আমি করব, তুমি বলে দাও, ঘোষণা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা বাইতান, হে মানুষ তোমাদের রব তার ঘর বানাইছেন। ওয়া ইন্নাল্লাহা কাদ আওজাবা আলাইকুমুল হজ্জা ইলাই, এই ঘরকে কেন্দ্র করে তিনি তোমাদের উপরে হজ বাধ্যতামূলক করেছেন। ফাআজিবু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। হাদিসে আছে নবীজি বলেন সৃষ্টি যে জীবিত মানুষ যারা, মায়ের গর্ভে যারা, বাপের পিঠে বাপের বীর্যে যারা, রুহের জগতে যারা, আল্লাহ তাআলা কুদরতিভাবে যাদেরকে আল্লাহ তাআলা হজ নসিব করবেন, আল্লাহর ঘর নসিব করবেন, তাদের প্রত্যেকের কানে এই আওয়াজ পৌঁছাইছেন এবং তারা সকলেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইকের আওয়াজ দিয়ে জবাব দিছে। কেউ 1 বার, কেউ 12 বার, কেউ 10 বার, কেউ 3 বার। যে জবাব দিছে যতবার মালিক তাকে নিয়ে গেছে ততবার। সুবহানাল্লাহ।
ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন আপনি শুধু ঘোষণা দিয়ে দেন, আমি এবার কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে, দূরের যারা তারা যদি সর্বোচ্চ দূরত্ব হয় তো সর্বোচ্চ দূরত্ব থেকেও তাদের বাহনে চড়ে তারা আসবে, এত দূর থেকেও আসবে। আল্লাহ ওয়াদা দিছে এত দূর থেকেও মানুষ আমার ঘরে আসবে যে আসতে আসতে তাদের বাহন দুর্বল হয়ে যাবে। মানুষ না শুধু বাহন পর্যন্ত কি হয়ে যাবে, মানুষ না শুধু বিমানের ফুয়েল শেষ হয়ে যাবে। বিমানেরও কি এখনকার হিসাবে কইলাম আর কি, বিমানেরও তেল শেষ হয়ে যাবে, বাহনও দুর্বল হয়ে যাবে। আমি পৃথিবীর শেষ প্রান্তে কোনো মোমেন যদি থাকে, আমি তার কলিজা তো আমার ঘরের ভালোবাসা দিয়ে, এটা আমার এমন চুম্বক এই কাবা, যে চুম্বক পৃথিবীর শেষ প্রান্তের ইমানদারকেও টানবে। অতএব যার কলিজায় কাবার ভালোবাসা আসেই নাই বেটা, তো চুম্বকের সাথে তোমার কোনো সম্পর্কই নেই, মালিকের ঘরের সাথে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ হলো লিয়াশহাদু মানাফিআ লাহুম, এই কথাটা আগে বলে ফেলছি। আল্লাহ তাআলা বলেন যদি বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ নামাজ তো যে যেখানে থাকি ওইখানেই আদায় করা যায়, রোজা যে যেখানে থাকি সেখানেই আদায় করা যায়, যাকাত যে যেখানে আসি সেখানে দিয়ে দেওয়া যায়, কুরবানি যে যেখানে আসি সেখানে আদায় করা যায়, এই একটা মাত্র বিধান হজ, এটার জন্য আপনার ঘরে আনতে হইব কেন? এতগুলো সব যদি জায়গা থেকে হয় তো হজ এটার লেগে করে আপনার কাছে আনতেছেন কেন? সবাই রে কাছের মানুষ, দূরের মানুষ, এত দূরের মানুষ বেচারা দুর্বল বয়স্ক, এরপরেও সবাই রে ঘুরে আপনি আনতেছেন আপনার ঘরে কেন? এই আল্লাহ যেন বলে লিয়াশহাদু মানাফিআ লাহুম, বন্ধু এটা আমি বলবো না, এটা আমি দেখাবো, এটা আমি দেখাবো। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন তাদের কল্যাণ এসে দেখে যায়। এটা কি করব না, বলবো, এটা বলবো না, এটা দেখাবো। ও আসলেই বুঝবে, ও আসলেই বুঝবে কাবার দিকে তাকাইলে কেমন হয়, মিনা আরাফা মুজদালিফায় গেলে কেমন হয়। উপার্জনের ব্যবস্থা করে দিছে, উদ্দেশ্য হলো টাকা, উদ্দেশ্য হলো ওনার কিছু টাকা দরকার, ওর আখেরাত যা হয় হবে সেটা অন্য বিষয়, আর কোনো কারণ নাই। আপনি জিজ্ঞাসা করেন, আমি তো স্পষ্ট বলি, আপনি জিজ্ঞেস করেন যে চাচা আপনি যে 6 লক্ষ টাকা কিস্তিতে নিলেন, সুদে নিলেন, ছেলেটার বিদেশ পাঠাইবার সময় কি আশা যে আল্লাহ যেন এই টাকার উছিলায়, এই ছেলের উছিলায় আল্লাহ যেন আমার আখেরাতে মাফ করে দেয়, এই জন্যই তো বলো এ লুভি না? এই সন্তানের চাইতে বেশি লুভি হলো এই বাপ। মূলত এই হারামের উপরে কি উদ্দেশ্য নাই, কারণ এটা কি যে আল্লাহ যেন এই ফুতের উছিলায় আমারে কবরের আযাব থেকে মাফ করে, এটা বলেন না? এটা আপনি যুক্তিতে কি বলে বলেন? আপনি যে আজকে 20 বছর ধরে মিথ্যা কথা বলে ইনকাম করতেছে জিফুতের লেগে, বিল্ডিং বাড়ি করে, কি উদ্দেশ্য কি? এই যে ওজনে কম দিয়া, সুদে, কিস্তিতে, লোনে, উদ্দেশ্য কি? আল্লাহ যেন এই যে জিফুতের যে এই হারাম এবং বাটফারি করে যে টাকা পয়সা করে গদ্দুয়ার করে দিলাম, আল্লাহ যেন এই উসিলায় কবরে সুখে রাখে, এটা তো কি বলেন? উদ্দেশ্য কি তাহলে? আপনি উনি বলুক, এই হারামখোর সুদখোর বুড়া মিয়া বলুক, উনি জবাব দোক এখানে সবার সামনে। কিস্তিখোর বুড়া মিয়া বলুক যে আপনি কেন কিস্তি নিছেন, কেন সুদ নিলেন, কেন ওজনে কম দিলেন? এই রাস্তাটা আমনেন না, আজ 40 বছর আমনে মিথ্যা কথা বলতেছেন, কি ব্যাপারটা কি? জিফুতের লাগে, মানে জিফুতের লাগে কি দিয়ে গেলেন? এই গাছ এটা আমনেন না,
উনি জানে, পরিষ্কার জানে, বুড়ো হইয়া গেছে, কিন্তু মাগার কথা এটা কয় না। বুঝেন না? এমন নাই আমাদের সময়। উনি জানে এই এক বিগত রাস্তা মানে জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হইয়া যায়। দিত না, দিত না। জি পুত্রে কয়ে তোর লেগে করে গেছে জীবনে, আব্বা আপন বাইরে দিছি না, তোরা পুঁতে কত বড় নিয়ামত আমনে আমনে পুঁতের লেগে করে কি কি দিয়া গেল। এই মিথ্যা, এই ধোঁকা, এই প্রতারণা, এই হারাম, এর দ্বারা আপনার কি হবে, ছেলে সন্তানের কি হবে, ওদের আখিরাতের কি উপকার হবে, আপনার আখিরাতের উপকার। বল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলমানের, যে কোনো মানুষের এক বিঘত মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, এক বিঘত জমি কেউ যদি জুলুম করে অন্যায়ভাবে নিয়ে যায়, কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি তার কাঁধে তুলে দেওয়া। তাওয়াক্কাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা 7 আরদিন, 7 তবক জমিনের মাটি তুমি নাফরমানের কাঁধে তুলে দেওয়া হবে। সেদিন তুমি ওই মাটির বোঝা নিয়া, মাটি তো দরকার ছিল তোমার, ফেরেশতা বলবে নাফরমান এই মাটির আজ তোর কাঁধে তুলে দিলাম, এগুলা বহন কর। মাটি তো দরকার ছিল, নাও এখন না। তো কেমনে ওজন সইবে? হাসরের ময়দানে কেমনে সইবে বলে? সারা দুনিয়ার মানুষের সব ঋণ শোধ করতে পারছে, স্ত্রীর 1 লাখ টাকা মোহরে দেয়, বেডির টাকাটা দেয় না। ওমা কি আশ্চর্য! অথচ এটা ফরজ, এটা ফরজ না। আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, এটা ফরজ। আল্লাহ কোরআনে আদেশ করছে, তোমরা স্ত্রীদের মোহর দিয়ে দাও স্বাচ্ছন্দ্যে, খুশি মনে। এটাকে ঝামেলা মনে করো না, লস মনে করো না, খুশি খুশি দাও, ফরজ হিসাবে দাও, ফরিদা না। অথচ ইনি আজকে 30 বছর 40 বছরের সংসারে কত মানুষের কত টাকা দিছে, কিন্তু আপন বিবির টাকাটা দেন। এটা লইয়া কইলে এটা লইয়া মস্কারি করে, ফাইজলামি করে, ইয়ার কি মনে করে? মনে করে এটা রসিকতা করতেছে। আর এটা তো ফরজ বিধান, এটা রসিকতা না, এটা তো মজাক না। স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব, বছরের পর বছর, খবরও নাই, জিজ্ঞাসাও করে না, চেষ্টাও করে। আমাদের বর্তমান সমাজের 98% মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখনকার সময় কোরবানির ঈদের 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কোরবানির ঈদের 3 দিন, সুবহে সাদিক থেকে, ফজরের ওয়াক্ত থেকে তৃতীয় দিন মাগরিব পর্যন্ত, যার কাছে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ মূল্য তার প্রয়োজনের অতিরিক্ত আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব। আমি এখন জিজ্ঞাসা করছি ইচ্ছা করে, 2-3 দিন পর পরে জিগাই, আজকে আবার জিজ্ঞাসা করছি এই মাগরিবের আগে এখানে আসার সময়। কোম্পানিগঞ্জ বাজারে আমাদের একজন ঘনিষ্ঠ স্বর্ণকার ব্যবসায়ী আছে, নাহিদ ভাই, ওরে জিজ্ঞাসা করছি যে 52.5 ভরি রূপার এখনকার দাম হিসাব করে বলে মাগরিবের আগে আজকে। ও বড় ব্যবসায়ী, ওরা কোম্পানিগঞ্জ বাজারে প্রায় 3-4টা স্বর্ণের দোকান আছে। এখন বলল আপনার 3,600 টাকা হলো বড়ি, 1,90,000 টাকা 52.5 ভরি রূপার আজকে বলল। তাহলে কোরবানির দিন কোন মহিলার যেটুকু স্বর্ণ আছে আর ওনার কাছে কিছু জমা টাকা আছে, এই দুইটা মিলাইয়া দাম যদি হয় 1,90,000, ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব।
মহিলার কাছে স্বর্ণ আছে, কিছু রূপাও আছে, দুইটা মিলাইয়া যদি দাম এই 52.5 ভরি রূপার দাম হয়, 1 বছর পরিমাণ না, এই শুধু ওই দিনকার হিসাবে, কোরবানির দিন, তাইলে তার উপরে কোরবানি ওয়াজিব। বলেন তো এই কথা হিসাব করলে কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়? খবর আছে আমাদের, আমাদের ফিকির আছে এটা? আমরা বুঝতে চেষ্টা করছি কোনোদিন? আমরা তো বুঝতেও চেষ্টা করি না। আমাদের কথা হলো যে দূর সম্ভব ওট পাখির মতো, বাদুরের মতো, বাদুর আলো দেখলে চোখ বন্ধ করে ফেলে, আলো সহ্য করতে পারে না। উট পাখি ঝড় তুফান দেখলে বালুর মধ্যে মুখ ঢুকায় ফেলে। আমাদের হলো আর্থিক, আমাদের উপার্জিত অর্থ সম্পদের সাথে যে শরীয়তের বিধান, যাকাত, হজ, কুরবানি, এই তিনটি হলো নফল না, এই দুইটা ফরজ, একটা ওয়াজিব। এটা কোনো খামখেয়ালিও না, মস্কারিও না, ফাজলামিও না। এটা আপনার ইচ্ছার উপরে, এটা শরীয়তের বিধানের উপর। আপনার মন চাইলেও দিতে হবে, মন না চাইলেও দিতে হবে। আপনি বেজালে থাকেন আর জামেলাত থাকেন, শরীয়তের হিসাবে যদি আপনার উপরে যাকাত ফরজ হয়, আপনাকে দিতে হবে। হজ যদি ফরজ হয় শরীয়তের যে হিসাব, আপনার ইচ্ছার উপরে না, আপনার জোয়ান বুড়া লইয়া কথা না, আপনার ফুট বিয়ে দেওয়ান মাইয়া বিয়ে দিয়ে অন্য কথা না, আপনার বিদেশ পাঠানো নিয়ে কথা না। সন্তান ওই পরিমাণ সম্পদ আপনার কাছে আছে, শরীয়ত যে পরিমাণ বলছে, আপনার উপরে হজ করা ফরজ। মন চাইলেও ফরজ, মন না চাইলেও ফরজ। তো আমাদের অভ্যাস কি? কোরবানি ওয়াজিব, হজ ফরজ, যাকাত ফরজ। এটা নফল দান না। নফল দান হইল, আপনাকে আমি বললাম ভাই মসজিদের কাজ চলতেছে, সবাই দান করেন, কেউ 10 টাকা দিচ্ছেন, কেউ 100 টাকা দিচ্ছেন, কেউ 1000 টাকা দিচ্ছে, ঠিক আছে, এটা তো নফল, যার যা ইখতিয়ার, যার যা মন চাইছে দিচ্ছেন। কিন্তু হজ এটা তো নফল না, যাকাত এটা তো নফল না, কোরবানি এটা তো নফল না, এটা তো ফরজ ওয়াজিব। এটা তো মস্কারি না, ফাইজলামি না, এটা আর কি না। গেলাম হইলে যাইতে তো মন চায়, আজ 5 বছর ধরে জামু কইয়া, হ্যাঁ, আর কষ্ট করে এই শেষ পোলাগা বিদেশ পাঠাইতে পারলে ইনশাআল্লাহ জামু, আর দোতলার কামটা শেষ করতে পারলে, হ্যাঁ, এইভাবে। আজকেও একজনে বলছে 5 তলার ছাদ ডালাই দিছে, আর অল্প একটু কাম বাকি, 5 তলার কাম কমপ্লিট হইলে এরপরে যদি ওনার শরীরে কুলায় হজে যাবে। এই হলো আমাদের বুঝ, আমরা বুঝ। আফসোসের ব্যাপার, হজ তো আপনার সংসারের এ সমস্ত প্রয়োজন পূরণের ভিত্তিতে না, শরীয়তের নির্ধারিত পরিমাণ সম্পদের থাকার ভিত্তিতে। কোরবানি তো এটা না যে আমাদের ফ্যামিলির মধ্যে, আমাকে ঘরে আমরা একসাথে খাই হুজুর, আমরা 3 ফুট আব্বার 3 সন্তান মিলে আমরা অনভিন্ন হইছি না, আমাকে ঘরে কোরবানি হয়, প্রতি বছরই কোরবানি হয় না, এটা না। আপনার ঘরে কোরবানি হয় একজনের বাপের নামে বা মার নামে, এটাই হিসাব তো না। ওয়াজিব হইছে কয়জনের উপরে আগে সেটা না বলবেন। এই ঘরে উপার্জন করে যতজন, ছেলে বিবাহিত না অবিবাহিত সেটা দেখার বিষয় না, ছেলে দেশে না বিদেশে এটা দেখার বিষয়। উপার্জন করে যতজন, ওদের কাছে ওই পরিমাণ সম্পত্তি যদি জমা থাকে তো তাদের প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব, প্রত্যেকের উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করলো না, ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে আমাদের সাথে নামাজ পড়তে না আসে। ওরে বইলো তুই আসবি না আমাদের সাথে, তুই মুসলমানের সমাজ সমাজের সাথে আসবি না। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, লামে তাকিদ বা নুনে তাকিদ,
আরবি ভাষায় সবচেয়ে দৃঢ়তাবাচক, তাকিদ, গুরুত্ববহ শব্দ। সে যেন অবশ্যই আমাদের ঈদগাহে মুসলমানদের নামাজে যেন না আসে। ওই নাফরমান, ও নাফরমান। ওর কাছে 20,000 টাকা অনেক কিছু মনে হয়ে গেছে, ওর কাছে আখিরাতের কোনো মূল্য নেই। ওর কাছে সারা জীবনে পুরা হায়াতের মধ্যে একবার হজ ফরজ, পুরা 60 বছরে একবার, 70 বছরে একবার, একবারই হজ ফরজ হয়। একবার করার পরে যদি আপনি আরো 900 বছর হায়াত পান, আর ফরজ হয় না। এরপরে যদি আপনি 1000 কোটি টাকার মালিক হন, অসুবিধা নেই, আর করতে হবে না। একবারই হজ ফরজ হয়। হজ ফরজ হয় কয়বার? 60 বছরে একবার। ওনার 6 লাখ টাকার মিলল না, 5 লাখ টাকার মিলল না, কারণ আখিরাত লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ না করে শরীয়তের হিসাবে, আমনের বুদ্ধিতে না, আবারও বললাম, আমনের মনে কইলে হইব, না হইলে না। গেলাম হইলে তারা 3 পুত্রে বিদেশ পাঠাইছি, হুজুর দোয়া করবেন, তাকে কোনো পুত্রে যদি আল্লাহ লয়, তারা যদি পাঠায় বাপের হজে, তাইলে তো আমি যাইতে পারবো। আমি কি আর অনা, আমার কি আর কিছু আসেনি? আলাপ করেন, হ্যাঁ, আমরা বুঝি না, আমরা চিড়া খাই আর আমনে ভাত খান, মস্কারি করেন, আখেরাত নিয়ে ফাইজলামি করেন, আখেরাত নিয়ে মস্কারি করেন। বুঝেন না কথা? মনে করছে আখেরাত সাদওয়ানের বন্ধুরি, হাসরের ময়দান মনে করছে খেলার মাঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ ফরজ ছিল অথচ না করে মরে গেল। খোদার কসম নবী বলছে, ওই নাফরমান হয় ইহুদি হয়ে মরলো, নয় খ্রিস্টান হয়ে মরল। বেঈমান মরছে, এটা মুসলমান মরে না। এরপরে আর কি কথা থাকতে পারে? এরপরে আর কি থাকতে পারে বলেন? ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। আমি জানি না, নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরল। কারো বসতের অতিরিক্ত এতটুকু জমি আছে, জমি আলগা, বসত বাড়ির অতিরিক্ত জমি, খেতে ফসলে, যে জমির কিছু অংশ বিক্রি করলে, মনে করেন আলগা তার 10 শতক জমি আছে, বাড়িটা ছাড়া, যেখানে থাকে এটা বাদে অতিরিক্ত, এই যে ক্ষেত করে ফসল করে, এই 10 শতক জমি আছে মনে করেন, এর যদি কিছু অংশ, অল্প কিছু অংশ বিক্রি করে, তাহলে হজ্জের টাকা হবে। আর এই হজে থাকাকালীন পরিবারের স্বাভাবিক মধ্যম মানের যেই খরচ, এই খরচ হবে। আর ফিরে আসলে বাকিটুকু জমিন দিয়া তার সংসার চলবে। শুধু একদ্দুর জমিন যারা ধরেন হজ্জের বর্তমান মধ্যম মানের স্বাভাবিক খরচ সর্বোচ্চ ধরে নেন 6.5 লাখ টাকা, এখনকার হিসাবে ধরে নিলাম 6.5 লাখ, অনায়াসেই এখন কি যাওয়া যায় হজে? তাহলে 45 দিন হলো সর্বোচ্চ প্যাকেজ, 45 দিনের সফর। তো এই 45 দিনে বিবি বাচ্চার সংসার খরচ ধরেন আরো 1.5 লাখ এ লাগবে। ধরেন আমি ধরলাম আমনে বাজার সাজার, বউ বাচ্চার সংসারের ওষুধপত্র, কাগজ কলম, এখানে আরো 1.5 লাখ। তো 6.5 লাখ আর 1.5 লাখে কত? 8 লাখ। ধরেন আরো 1 লাখ বাড়াইয়ে ধরেন, যার 9 লাখ। তো ওই বেচারার 10 শতক জমি আছে, এই 10 শতক জমির মধ্যে 3 শতক বা 4 শতক বিক্রি করলে মনে করেন এই 8 লাখ টাকা হবে, অথবা 9 লাখ টাকা হবে, 3 তিরিকা 9 লাখ, অথবা 4 শতক জমির 2 লাখ টাকা করে হইলে 4 দুগুণে 8 লাখ। তাহলে এইটুকু জমি বেচলে এই টাকাটা হয়। আর বাকি যে দূর আছে 6 শতক 10 শতক আরো রয়েছে জমি, ওইটা দিয়েই আসার পরে ওনার সংসার চলবে। বুঝেন নাই কথা? আর কিছু নাই, এই লোকের দোকানও নাই, ব্যবসাও নাই,
ফুতো বিদেশ নাই, আলগা আর কোনো কামাই নাই, বাড়িটা আছে আর এ জমি আছে এদ্দুর, যে দূর জমির কিছু বিক্রি করলে হজের টাকা হবে, সংসারের 1.5 মাসের খরচের টাকা হবে, আর এর অতিরিক্ত যেটুকু জমি থাকবে ওইটুকু দিয়ে তার সংসারের খাদ্য খাবার খরচ চলবে। তো নিশ্চিত মনে রাখবেন এই মুসলমানের উপরে কোরবানি, আরে হজ ফরজ ফরজ ফরজ। এই বেটা যদি হজ না করে মরে যায়, আল্লাহর নবী বলছে এটা হয় ইহুদি মরল নয় খ্রিস্টান মরল, বেঈমান মরছে, মুসলমান মরে নাই। আপনি যদি দলিল দেখতে চান, আরো নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব আমি আপনাদের দেখাই দেব, কয়টা লাগবে। ও মাওলানা উপযুক্ত মুফতি, আপনাদের যিনি খতিব মুফতি আসাদ, আমারও মহব্বতের মানুষ, আমি তার দাওয়াতেই এখানে আসছি। আপনি জিজ্ঞেস করেন, কি আশ্চর্য বলেন তো, এই কথা চিন্তা করে, এটা বুঝছেননি কথা এটা, আরে এই মাসালাটা বুঝছেন কিনা বলেন হিসাবটা। এখন আপনাদের বিবেক কি বলে, কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? কথা কন না কেন বলে, এবারটা যে কোথায় বইয়ে বইয়ে যে কোথায় গেলাম হইলে আও কার মন না চায়, চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খেতে খেতে গপ মারে, টাকা পয়সা তো যাওয়া ছিল, 3 ফুটে তো বিদেশ ফাটাইতে ফাটাইতে এক একটা ফুট ফাটাইতে 12 লাখ টাকা করে লাগছে, 3 × 36 লাখ টাকা আল্লাহ তো আমার হাতে ব্যবস্থা করছে। হুজুর বাহ, কত বড় নিয়ামত, আল্লাহ রহমতে আপনার হাতে আল্লাহ 36 লাখ টাকা ব্যবস্থা করছে, আপনার হাতেই আল্লাহ তাআলা এই বিল্ডিং করাইছে, 4টা রুম 2টা বাথরুম, আপনার হাতেই 30 শতক জমি কিনাইছে। কিন্তু আপনার উপরে বদনসিব, আপনার মালিকের ঘরে নেওয়ার যাওয়ার কদর সুযোগ হবে। আপনি বদনসিবের কপালে মালিকের ঘর দেখবার তৌফিক হয়েছে। মদিনার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা আতহারে যাওয়ার কলিজার মধ্যে ভালোবাসা, এনে বইয়া মহব্বতের পিড়াপিড়ি, দেশে বইয়া মহব্বতের ঝগড়া, দেশে বইয়া নবীর ভালোবাসায় ঠেলাঠেলি, এতে আকিদা নিয়ে হেতে ঠেলে, হেতে আকিদা নিয়ে হেতে ঠেলে, নবীর ভালোবাসা নিয়া দলাদলি ভাগাভাগি, বুঝেন নাই কথাটা? অথচ 60 বছর শেষ, এখনো মদিনার বন্ধুর কাছে যাবে এটুকু দিলের মত নেই, এখনো মালিকের ঘর দেখবে এই ভাবনাই আসে নাই। এখানে স্পষ্ট আয়াত আছে, আমি পড়ে শোনাচ্ছি একটু পরে। আল্লাহ তাআলা বলছে, বন্ধু এই পৃথিবীর মানুষ যদি জিজ্ঞেস করে হজে কেন যাবে, আল্লাহর ঘরে কেন যেতে হবে, আল্লাহ বলেন, বন্ধু নামাজের ফজিলত আমি বলে দিছি, রোজার ফজিলত আমি বলেছি, যাকাতের ফজিলত আমি বলেছি, রোজার ফজিলত আমি বলেছি, কিন্তু এই একটি আমল হজ, আমার ঘরের জিয়ারত, আল্লাহ নিজে বলেন, বন্ধু আমি এটা মুখে বলবো না, লিয়াশহাদু মানাফিআ লাহুম, আমার বান্দাকে আসতে বলেন, আমি তাকে নিজ চোখে তার জিন্দেগির কি ফায়দা, কি উপকার আমি তারে দেখাবো, এটা দেখাবো। ওকে আসতে বলেন, ওকে আসতে বলেন, লিয়াশহাদু, সে যেন নিজ চোখে দেখে যায়। কাবার চারদিকে ঘুরলে কেমন, আল্লাহ যেন বলে, বান্দা আইসা দেখো। হাজরে আসওয়াদ কেমন, আল্লাহ বলে, বান্দা আইসা দেখো। মাকামে ইব্রাহিম কেমন, আল্লাহ বলে, আইসা দেখো বান্দা। সাফা মারওয়ায় সাই করতে কেমন, আল্লাহ বলে, এসে দেখো। মিনা আরাফা মুজদালিফা হাজিরা আহাজারি করে তখন কেমন হয়, আল্লাহ বলে, আইসা দেখো, আইসা দেখো বান্দা। বুঝেন নাই কথা? আমি এটা বলবো না, আমি এটা বলবো না, বান্দা তুমি আসো, আমি তোমারে দেখাবো। তুমি বলবো কয়টা তোমারে, এই ছেলে, এই বেটা, এই আহাম্মক,
ছাড় এখান থেকে বেটা। ফালতু কোথাকার বেটা, 24টা ঘন্টা জিন্দিগিটা মোবাইল। অসভ্যের মতো হাসে, প্রতিবন্ধী মানুষের মতো হাসে ছেলেকে, মানে বিকৃত যাদের মাথার সমস্যা তাদের মতো হাসে নিজে নিজে। এক অসভ্য জিন্দিগি, মাতাল এক জীবন আমরা পছন্দ করে নিছি। কি করে, কেন করে, কি জন্য করে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। এত নারী কেন দেখে, এত ছবি কেন দেখে, এত অশ্লীল দৃশ্য কেন দেখে, মোবাইলের এত নর্তকী কেন দেখে, কি করছে মোবাইল এটা দিয়া, কেন, এর দুনিয়াবি ফায়দা কি, আখেরাতের ফায়দা কি, কিছুই বুঝে না। আহা, মুসলমানের মা বাপ একবার ভাবেও না, কিরে আমার ফুতে মানুষ হইতে আসে না জানোয়ার হইতেছে। এই বাপের কলিজার মধ্যে এই ভাবনাটা। 365 দিন ক্ষুধার, এক বছরে একদিনও, আরে বেটা তোমার সন্তান একদিনও ফজরের নামাজ পড়ছে না, এটা মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে, আরেকবার জিজ্ঞাসা করো বেটা। মুসলমানের বাচ্চা কেমনে, ইমানদারের বাচ্চা কেমনে ক্ষুধার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরের বাচ্চা এমন জানোয়ার কেমনে হয় বলেন? আপনি বাচ্চা রয়েছেন কেন? আপনি উপার্জন করেন কেন? কোন নাফরমানের জন্য আপনি বিল্ডিং বানাইতেছেন? কি ব্যাপারটা কি? আপনি বেউকুফ নি? আপনি বুঝাপড়া করেন না কেন? হেগর লগে স্ত্রীকে বলেন না কেন তোমার এই বেপরদিগি অসভ্য জিন্দিগির জন্য নি আমি স্বামী ঘাম ঝরাইতেছি, আমার আজকে 18 বছরের বিদেশ, আমার রক্ত পানি করা টাকা বিনিময়ে তুই বেডি বাজারে বাজারে গরুনের লেগা, হ্যাঁ এই আমার কষ্টের বিনিময়। বলেন একজন প্রবাসীর একটা একটা টাকার মধ্যে কলিজার খুন ঘাম জড়ে আছে, একটা একটা টাকার মধ্যে কত ঘাম মিশে আছে। আপনাদের খামখেয়ালি, আমাদের খামখেয়ালি আব্বা, আমাদের যথোপযুক্ত কঠোরতা নজরদারি ছাড়া সন্তান মানুষ হবে, এটা আল্লাহর ফয়সালাই এমন, নবীজির ফয়সালাই এমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের 7 বছরের বাচ্চাদেরকে তোমরা নামাজের আদেশ করো হে পিতামাতা। নবীজি বলছে তোমাদের 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে, খোদার কসম রাহমাতুল লিল আলামিন নবী বলছে তাদেরকে প্রহার করো, শাসন করো। তাহলে মা বাবাকে বলছে, নবীজি বলছে বাচ্চাটা ইসলাম মানার যোগ্যতা নিয়ে আল্লাহর কাছ থেকে পৃথিবীতে আসছে, অতঃপর বাবা মা নিজ হাতে, নবীজি বলছে ওই বাচ্চাটাকে হয় ইহুদি বানায়, নয় খ্রিস্টান বানায়, নয় অগ্নিপূজক বেঈমান বানায়। 7 বছরের বাচ্চাটা যে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখে, এটা তুমি কিনছো, ওই ফোলা কিনে নাই। তুমি বাপ নামের এই সন্তানের সবচেয়ে বড় দুশ্মন তুমি কিনে দিছো এই টেলিভিশন। এই টেলিভিশনটা ওই বাচ্চা কিনছে, কথা বলেন না কেন? তাহলে এটা কে কিনলো? অভিভাবক কিনে নেয়, ওরে বরবাদ করলো কে? ওরে বরবাদ করলো। হিন্দি সিনেমার নর্তকী দেখে, তোমার বিবি হিন্দি আপনার সিরিয়াল দেখে, আপনার স্ত্রীর জন্য ঘরে রঙিন টেলিভিশন, এটা কে এনে দিল? বেডি নিজে আনছে, সন্তান নিজে কিনছে। এটা খামখেয়ালি আমাদের। বললাম না, আমরা সবাই মিলে, জওয়ান বুড়ো আব্বা, আমরা সবাই মিলে হাল ছেড়ে দিছি। দৃশ্যমানে দুনিয়ার বেঈমান কাফেরদের প্রচারণায় আমরা মনে করছি এটাই পৃথিবী, এটাই জীবন। নর্তকী যা বলে, অ্যাডভার্টাইজে যা বলে, খেলোয়াড়ে যা বলে, আমরা ভেবেছি জীবন মানে না। আব্বা, মুসলমানের জিন্দিগি তো টেলিভিশন থেকে হয় না, মুসলমানের জিন্দিগি তো মোবাইল থেকে হয় না, মুসলমানের জিন্দিগির জন্য দিক নির্দেশনা ফেসবুক না, মুসলমানের জীবনের দিক নির্দেশনা ইউটিউব না, মুসলমানের জীবন দিক নির্দেশনা তো আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ।
ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে ইজাম, আল্লাহর প্রিয় বান্দা, নেক বান্দা। এটাই তো হওয়ার কথা ছিল। আমরা সবাই হাল ছেড়ে দিছি। আমি এই জন্য শুরুতে বললাম, আল্লাহর নবী তো বলছে হুজাইফা, যদি পৃথিবীর সবাই আল্লাহর দিন থেকে ছুটে যায়, হুজাইফাকে বলছে তুমি একা হলো গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধরে হলো দিন ছাইরো না, আমার 23 বছরের মেহনত ছেড়ে দিও না। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের প্রথম খলিফা হইছেন, প্রথম খলিফা, তখন সর্বপ্রথম ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, ওনার সামনে প্রথম যেই সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ ছিল, যে কয়েকটা, এর মধ্যে একটা হলো এটা, যে মুসলমানদের মধ্যে একটা দল যারা গোটা ইসলাম মানে, কোরআন মানে, সব মানে, শুধু বলছে আমরা যাকাত দেব না, এই হলো এক দল। আরেক দল যারা মুরতাদ হয়ে গেছে, ডাইরেক্ট ইসলাম টোটালি ত্যাগ করছে। আরেক দল যারা কাফের আগের থেকে তারা ষড়যন্ত্র করছে। তো পরামর্শ করছে যে এই মুহূর্তে 3 বাহিনীর বিপক্ষে, এক হলো যাকাত অস্বীকারী গ্রুপ, 2 ইসলাম ত্যাগকারী গ্রুপ, আর 3 আগের থেকে যারা কাফের, কথা বুঝেন নাই, তারা। 3 পক্ষই ইসলামের বিরুদ্ধে, বিরুদ্ধে। কিন্তু এখন সর্বপ্রথম যুদ্ধ পদক্ষেপ নেওয়া হবে কাদের বিরুদ্ধে, এই হলো পরামর্শ। প্রথম বৈঠক সমস্ত সাহাবায়ে কেরাম, এমনকি সাহাবাদের মধ্যে সবচেয়ে কঠোর, সর্বদাই নবীজির 23 বছরের জীবনে সবচেয়ে কঠোর যে সাহাবী সারা পৃথিবী জানে, যাকে নবীর সাহাবাদের মধ্যে সবচেয়ে মজবুত কঠোর যিনি ছিলেন, তিনি কে বলেন না? ওমর। সবচেয়ে কঠোর মানুষ ছিলেন কে? ওমর। সেই ওমর পর্যন্ত সেদিন আবু বকর সিদ্দিকের সামনে পরামর্শ দিছে, যারা শুধু যাকাত অস্বীকার করছে তাদের ব্যাপারটা আপাতত থাক, এদের তো সব কিছু আছে, শুধু একটা বিষয় না, এটা পরে দেখা যাবে, আগে যারা মুরতাদ হইছে কাফের, তাদের বিরুদ্ধে আগে যুদ্ধ করা হোক। আল্লাহর কসমে কোরআন হাতে বলছি, হযরত আবু বকর সিদ্দিক সেদিন একা, সমস্ত সাহাবী জানতো সবচেয়ে নরম সাহাবী আবু বকর সিদ্দিক, অথচ সেদিন তিনি সমস্ত সাহাবীদের পরামর্শের বিপরীতে একাই দাঁড়িয়ে বলছে, আয়ান কুসুদ্দিন ও আনা হাই, আমি আবু বকর বেঁচে আছি, অথচ আমার নবীর দ্বীনের উপরে এক বিন্দু নোকসান হবে, মানে ইসলাম মানার কথা বলে একটি বিষয়কে ত্যাগ করবে, আমি এটা মেনে নিতে পারি না। কাজে আমার সিদ্ধান্ত, আমি সর্বপ্রথম যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করব। এটা বুখারীর হাদিস কিনা? আল্লাহি লা উকাতিলান্নাহুম মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, এটা বুখারীর হাদিস। আল্লাহর কসম, আমি নামাজ পড়ে অথচ যাকাত দিবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এবং বলছে ওয়াল্লাহি লাউ মানাউনি আকালান ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহ লাকাতালতুহুম। নবীজির জামানায় একটা ছাগলের রশির, ছাগলের যে রশি ছাগল বাঁধে, এর রশির 4 ভাগের 1 ভাগ, এক টুকরা রশি যদি যাকাত দিত, এখন সেটাও যদি দিতে না চায়, তিনি বলেন আল্লাহর কসম, আমি তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। আগে যুদ্ধ হবে তার সাথে, কারণ যেই বেঈমান তো চলে গেছে, চলেই গেছে, কিন্তু তুমি তো থাইক্কা কি করতে আছো? এটা দিন আব্বা, আপনি বোঝাপড়া করবেন আপনার স্ত্রী সন্তানের সাথে, আপনি বোঝাপড়া করবেন আপনার নিজের সম্পত্তির হিসাবে, যে আগে আমার উপরে বিল্ডিং না হজ, আগে আমার উপরে ছেলে বিদেশ পাঠানো নাকি কোরবানি, আল্লাহর হুকুম পালন, ইসলামে ও সম্পত্তির ক্ষেত্রে আমার উপরে যেই বিধান, এইটা আগে না বিদেশ আগে? কথা বলেন না। ছেলে পেলের বিদেশ আগে না হজ আগে? ছেলে পেলে বিল্ডিং আগে না হজ আগে? হ্যাঁ, মেয়ে বিয়ে দেওয়া আগে না হজ আগে? তাহলে আমাদের কে বুঝাই দিছে এটা, যে অনমাইয়া বিয়ে দেশাচ্ছে না বেটা হজের লেগে লাফা? যে তোমারে এটা বলছে সে শয়তান, শয়তান, ওইটা শয়তান, শয়তান এটা। যে তোমাকে বলছে এখনো ছেলে বিয়ে করাইতে বাকি,
দুইটা ছেলে অন্য কোনো কামাই রোজগারি করতে বাকি, তারার লাইন ফাইন করে এরপরে হজের চিন্তা করো, ওই শয়তান, ও মানুষরূপী শয়তান, সে আপনাকে বরবাদ করে দিছে। আপনার ছেলে যদি বিয়ে দিয়ে না যান, তবুও আপনার মৃত্যু হইলে হয় বিয়ে করতে পারবে, কিন্তু আপনার উপরে যে হজ ফরজ হয়েছিল আপনি সেটা আদায় না করে যদি মরে যান, আপনার মৃত্যু বেঈমানের মৃত্যু। কথা বলেন না? আমাদের মৃত্যুর পরে ফুতের বিয়ে আর করতে পারতো না। কথা বলে, কোনো বাপ মরলে আর ফুত বিয়ে করতে পারে না, কোনো বাপ মরলে আর ফুতে বিল্ডিং করতে পারে না। কিন্তু আপনি মরে গেলে আপনার হজ কে করবে? আপনি তো ওসিয়ত করেন না। হে ওটা কি জানেনি মাসালা, হে কি ওসিয়ত করবে? সে তো বুঝেও না, হে তো এটা পাত্তাও দেয় না। আরে রাখো, ফেলাই তো দিছে। এই জন্য হজ্জের মৌসুম দেখে এটা আমরা বললাম। এখন হজ কোরবানির মৌসুম আব্বা, এই জন্য আমরা গুরুত্ব দিলাম। আমাদের অসংখ্য মুসলমানের উপর হজ ফরজ, বললাম না? হজ ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, আমি যাকে সামর্থ্য দিয়েছি এমন মুসলমানের উপরে, মুমিনের উপরে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ঘরের হজ ফরজ করে দেওয়া হলো। আলা মানে কি? ফরজ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন, আর শুনো, গোটা পৃথিবীর 800 কোটি মানুষও যদি অস্বীকার করে, 200 কোটি মুসলমানও যদি অস্বীকার করে আমি হজে যাব না, আল্লাহ তাআলা বলে কোনো অসুবিধা নাই, গোটা পৃথিবী থেকে আমি অমুখাপেক্ষী, তোরা একটা মানুষও যদি আমার ঘরে না আসো আমার কোনো অসুবিধা হবে না, তোর জাহান্নাম নির্ধারিত হবে। কার জাহান্নাম? আমার জাহান্নাম। আল্লাহর কিছু আসবে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যদি সেজদা দিতে দিতে প্রত্যেকেই সাইয়্যিদুল আউলিয়া, একেবারে নবীর সমপরিমাণ মর্যাদা ইবাদতে তোমাদের প্রত্যেকেরও যদি হয়ে যায়, তবুও আল্লাহর মর্যাদা এক সুতা বাড়বে না। আর তোমরা নাফরমানি করতে করতে যদি সকলেই ফেরাউন নমরুদ হয়ে যাও, খোদার কসম নবী বলছে আল্লাহর মর্যাদা এক জাররা কমবেও না, বাড়বেও। তাহলে আমাদের সেজদাতে আল্লাহর মর্যাদা বাড়ে না আমার মর্যাদা বাড়ে? আমাদের নাফরমানিতে আল্লাহর মর্যাদা কমে না আমার জাহান্নাম আসে? তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের এই 3টা বিষয় আমি আপনাদেরকে জিম্মাদারি দিলাম। আপনাদের খতিব, আবারও বলছি, উপযুক্ত আলেম সে, আমাদের মহব্বতের অর্থে বুঝে নেন। আপনি আপনার হিসাব বলেন, সবাই আমভাবে একসাথে বুঝতেন না এটা। আপনি শুধু আপনার হিসাবটা বলবেন, অর্থাৎ হুজুর আমার মোট খেতে ফসলে জমি আছে এর, আমার ব্যাংকে আছে কয়টা টাকা। আপনি তেমনি চুপে বলেন, হুজুর আপনি আমার হিসাব করে দেন, হিসাব করে বলেন আমার উপরে হজ ফরজ কিনা, জাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা। খালাস, যার যার রুগী যার যার ডাক্তার দেখাই দিলে তো ভালো না? এটা সহজ না? আপনি এটা জেনে নেন, যাই না প্রস্তুতি নেন। আপনি তো জানতেই চান না। বললাম না, আমাদের কম বেশি কিছু নামাজ তো পড়ে, কম বেশি কিছু দান সৎকা তো অনেকে করে, কখনো 100 টাকা, কখনো 1000 টাকা, বেশি সাফাসাফি করলে 10,000 টাকা, এটা তো হয়। কিন্তু আব্বা এটা তো নফল, কিন্তু হজ তো ফরজ ইবাদত, জাকাত তো ফরজ ইবাদত। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, যে জাকাত দিবে না, আল্লাহর কসম আব্বা, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে কিয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে ফুটবলের মতো গোল বানাইয়া প্রথমে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, এরপরে সেই গোলাকার সম্পত্তির পোড়ানো এইটা বলটা তার কপালে, কোমরে এবং পিঠে হাসরের ময়দান যতক্ষণ চলবে, আল্লাহর কসম অতক্ষণ তার এই 3 জায়গায় দাগ দেওয়া হবে, দাগ লাগানো হবে।
এখন হাসরের ময়দান চলবে কতক্ষণ? সর্বোচ্চ 10 মিনিট। হাসরের ময়দান সর্বোচ্চ কয় ঘন্টা? 24 ঘন্টা, বেশিতে বেশি 3 দিন। কোরআন কারীম আল্লাহ বলছে 50 আলফা সানা, 50,000 বছর। 50 বছর না, জি 500 বছর না, 50,000 বছর। এ তো কোরআন শরীফের আয়াত। এই আয়াতের মধ্যে তো ভিন্ন কোনো তর্জমা নাই, এই আয়াতের মধ্যে তো কোনো ভিন্ন ব্যাখ্যা নাই। 50,000 বছরের হাসরের ময়দান। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আর হাদিসে নবীজি কি বলছে? বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে তার সম্পদের যাকাত দিল না, শুনে নেন আব্বা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পত্তিকে অত্যন্ত বিষধর সাপ বানাবে, যেই সাপের 2 মুখ, যেই সাপ এত বিষাক্ত যে সাপের মুখের উপরে চুল থাকবে না, টাক, বিষাক্ততার কারণে তার মাথা মুখ বরাবর, মাথার উপরে চুল থাকবে না, এরকম টাক মাথা বিশিষ্ট 2 মুখ বিষধর সাপ তার শরীরে পেঁচাইয়া তার 2টা মুখ, আল্লাহ কসম, নবীজি বুখারীর হাদিসে নবী বলছে তার 2 গাল বরাবর ওই সাপ তাকে কামড়াইতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, নাফরমান, আমি তার জমানো, তোর জমানো সম্পদ যা তুমি আল্লাহর পথে যাকাত দাও নাই। তাইলে আপনার কি পরিমাণ উচিত? সেদিন আফসোস করবেন, আহা 100টা টাকায় মাত্র 2.5 টাকা চাইছিল, আমি ইজি দিতে পারতাম। আফসোস করবে। 100 টাকায় কয় টাকা? 97.5 টাকা আপনারে রাখতে বলছে। 1 লাখ টাকায় 2,500 টাকা, 97,500 টাকা আপনাকে খরচ করতে বলছে। সেদিন আফসোস করবে, আহা কি করবে, ইজিলি 100 টাকায় তো 2.5 টাকা দিতে পারতাম। বিষয়টা তো সহজই ছিল। ট্যাক্সও তো কাটতে রাখছে কত টাকা, সরকারি বিভিন্ন ট্যাক্সও তো কাইটে রাখছে কত সময় কত টাকা। আহারি, এই কয়টা টাকা না দিয়া কি ভুল করলাম? বান্দার উপরে কোনো বোঝা আল্লাহ তাআলা চাপায় দেন না। অতএব আপনাদের কাছে আমরা এই হজ এবং কুরবানির মৌসুম দেখে এই বিষয়ের গুরুত্ব বলি। পুরো বিস্তারিত বলা কঠিন, আপনাদের দায়িত্ব, আপনারা গুরুত্বের সাথে আপনাদের প্রয়োজনও যদি বুঝেন, আপনারা দয়া করে আপনাদের হিসাব করে, আপনারা হিসাব নিজে বুঝতে হইত। আমি দিমু, এবার এই দিমু কইলে হইতো, আপনি হিসাব নিয়ে দিবেন। আপনার ইচ্ছা অনিচ্ছার উপরে ফরজ ইবাদত, ফরজ ইবাদত শরীয়তের বিধান। আপনার মন চাইলেও বিধান, আপনার মন না চাইলেও বিধান, আপনি মন না চাইলেও বিধান। বুঝেন নাই কথা? আপনার কোরবানির ক্ষেত্রে আমাদের প্রচন্ড গাফলত, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি আশ্চর্য হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি দিলে আমাদের কি লাভ? নবীজি বলছে, বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির ওই প্রাণীর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় নেকি উঠায় দিবেন। আর নেকির নিয়ম কি, নেকি এবং গুনার নিয়ম কি? এই পাশে যেই ফেরেশতা নেকি লেখে, ওনার কাছে যেই খাতাটা, এই খাতার মধ্যে 1 থেকে 9 এমন কোনো সংখ্যা নাই, মানে এই ঘরটা নাই, এককের ঘর ওনার কাছে নাই, মানে ওনার খাতা এককের ঘরে নাই। উনি যেই কোনো আমলের নেকি লিখতে গেলে প্রথম 10-এর নিচে লেখার কোনো সিস্টেমে নাই। বুঝলেন? প্রথম লেখে কত? একটা সেজদা লিখবে 10টা, একটা টাকা লিখবে কয়টা? 10। একটা সুবহানাল্লাহ লিখবে কয়টা? মানে কমপক্ষে 10। 1 2 3 4 5 6 7 8 9 এটি উনি লেখে না, ওনার এনে নাই, এ ঘর নাই, ওনার শুরুই 10 থেকে। এবার হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বান্দার দিলের দিকে তাকাইয়া
ইখলাস তাকওয়ার দিকে তাকাইয়া বাড়াইতে থাকে। কারো 10, আল্লাহ বলে 70। কারোর ব্যাপারে আল্লাহ বলে ফেরেশতা লেখো 700, 7,000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 কোটি। আল্লাহর কসম, কখনো আল্লাহ বলে ফেরেশতা তুমি লিখো না, আমি আমার হাতে লিখব। তুমি পারতা না, তোমার ক্যালকুলেটর ধরবে না, তোমার মেশিনে ধরবে না, আমি লিখব। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রতিটা পশমের বিনিময়ে নেকি। তাহলে কোরবানি এটা কোনো জুলুম না, পেরেশানি না। কোরবানি এটা কোনো উৎসব না, এটা ইবাদত। এটা কি ইবাদত? এটা ছেলেটা বিদেশ থেকে টাকা পাঠায়, উনি সারা বছর টাকা পাঠায়, তো তোমার কাছে তো কোরবানির দিন তুমি যে বাড়িতে 30,000 টাকা পাঠাইলা কোরবানি উপলক্ষে, বাড়িতে কোরবানি হইছে বাপমার নামে, ভালো কথা, মাশাআল্লাহ। মা বাবারে তো তুমি সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো তো ভালো, মা বাবার খেদমত করবা না তুমি? তো মা বাবার জন্য তো দিলাই, তো তোমার কাছে তো 1,90,000 টাকা আলাদা জমা আছে, তো তোমার উপরে কোরবানি ওয়াজিব না? কথা বলেন না তো? ওর কোরবানি কই? ও ছেলের কোরবানি কই? বলেন, এই খামখেয়ালি আমাদের সমাজে আছে কিনা বলেন? পুতেই টাকা পাঠাইছে, ওই বাপমার কারো নামে অথবা দুজনের নামে কোরবানি হইছে, আর হেতে হেন্দে বুঝ পাইছে আমি তো কোরবানি দিছি, আর তুমি তো কোরবানি দাও নাই, তুমি বাড়িতে টাকা না দিছ, তোমার উপরে যে কোরবানি ওয়াজিব সেটা আদায় হলো কই? বলেন। বলে তো মা বাবার নামে দিলে অপরাধ কি? আমি কি বলছি নি অপরাধ? অত সারা বছরই মার জন্য টাকা দিবে, বাপের জন্য দিবে, মা বাবার খেদমত করবে না সে? তো এটার লগে তুমি কোরবানির সময় আইয়া এটার মধ্যে ঢুকাই দিলা কেন? তোমার কোরবানি আলাদা দিবা। তোমার কোরবানির জন্য যে আপনাদের জন্য দিছি 30,000 টাকা, আর আমার উপরে কোরবানি ওয়াজিব, এটার জন্য দিছি 20,000 টাকা। আমার নামে পারলে, সামর্থ্যে না থাকলে ছোট্ট একটা 1 বছরের ছাগলই জবাই করে দিয়ে আমার ওয়াজিব কি হয়ে যাওয়া? আদায় হয়ে যায়। এটা উচিত না? উচিত না কি? এটা ওয়াজিব। এটা আমাদের উচিত অনুচিতের বিষয় না, তো এটা মাসআলা, বিধান, শরীয়তের হুকুম। এটা তো মস্কারি না, এটা আপনারে বুঝাইতে হবে, আপনারে আতফাও ধরে দিতে হইবে এমন না, এটা তো শরীয়তের বিধান। মহিলাদের উপরে বললাম না, একজন মহিলার কাছে মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, কদ্দুর 10,000 টাকা আছে। এখনকার যুগে সব মহিলার কাছে, সমস্ত মহিলা বলা যায় 99% মহিলা বিবি মহিলাদের কাছে টাকা আছে। 10-20,000 টাকা মহিলার কাছে আলাদা কি থাকে? জমা। আলমারিতে আছে, ট্রাঙ্কে আছে, ড্রয়ারে আছে, কোনো না কোনোখানে থুয়ে রাখছে 10,000, 20,000 টাকা, 50,000 টাকা, 20,000 টাকা। তাইলে ওই যে 1 ভরি স্বর্ণ, ওনার গহনা সর্বনিম্ন ধরলাম, এই 1 ভরি স্বর্ণ আর ওই 10,000 টাকা, ওই 20,000 টাকা, এই দুটোটার দাম একসাথ করলে 1,90,000 টাকা হবে কিনা? হবে না? ডাবল হবে, ডাবল হবে। স্বর্ণের বড়ি তো এখন 2 লাখ টাকার উপরে, বুঝেন নাই? তাহলে নিশ্চিত এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এই মহিলার কাছে স্বর্ণ আছে, রূপাও আছে, কিছু রূপা, মহিলাদের পায়ের নুপুরা থাকে রূপার বানানো, রূপার তৈরি আছে। এই স্বর্ণ এবং রূপার কদ্দুর দুটা মিলাইয়া যদি ওই 52.5 ভরি রূপার দাম হয়, ওই যে এখন বললাম 1,90,000, সেদিন যদি আরো বাড়বে তো নাহলে আরো 20,000 বাড়বো, এরকমই তো। তাইলে 1,90,000 টাকা এই দুইটার দাম যদি হয়, তাহলে এই মহিলার উপরে কোরবানি আছে। তাহলে বলে হুজুর 7.5 ভরি স্বর্ণের কথা, তাহলে কিটা হেটা? এটা স্পষ্ট বুঝে নিবেন। যদি কারো কাছে শুধু স্বর্ণ আছে, মহিলার কাছে মনে করেন তার গহনা অলংকারের স্বর্ণ আছে, কিন্তু 1 তোলা রূপাও নাই, জমা কোনো 5,000, 10,000 টাকাও নাই, অতিরিক্ত তার কাছে কোনো টাকাই নাই, শুধু আছে কি
এই মহিলার জন্য মানে এই স্বর্ণটার হিসাব হলো 7.5 বোধ না কি মনে না, এটাই হিসাব, বুঝেন না? কিন্তু দুইটা মিলাইয়া যদি কি হয়, স্বর্ণ আছে রূপা আছে, দুইটা আছে, স্বর্ণ আছে টাকা আছে, দুইটা আছে, তাহলে হিসাব হইল 52.5 ভরি রূপার দাম। বুঝছেন নি আমার কথা? না বুঝলে আবার বুঝবেন, না বুঝলে আপনি আবার বলবেন, কিন্তু এই কয় জুমা টানা এটা বলবেন, বুঝাবেন। কেউ না মানুষ, আমাদের জিম্মাদারি আমরা বলে যাই, সেদিন যাতে আখেরাতে বলতে না পারে যে আল্লাহ আমগোমোল্লা বলে নাই, আমরা আপনাদের কাছে বলে গেলাম। আমরা ইনশাআল্লাহ হাসরের ময়দানে সাক্ষ্য দেব, আল্লাহ আমরা বলছি। আমলনামা খুলে দেখেন, উনি শুনছে, উনি মস্কারি করছে। এজন্য দান সাদাকা আর এটা এক না। অতএব আজকে আমি ভূমিকা ছাড়াই আপনাদের কাছে এই 3টা কথা, যাকাত, হজ, কোরবানি, এই 3টি আর্থিক ইবাদত, মানে অর্থ সম্পর্কিত, আমাদের উপার্জন, আমাদের টাকা পয়সা, আমাদের রোজগার এর সাথে সম্পৃক্ত, আমরা বুঝতে চেষ্টা করি। আপনি মনে করছেন আমি গ্রামের মানুষ, মূর্খ মানুষ, শিক্ষা দীক্ষা কম, এসব ফাঁক না লাভ করবেন আর আপনারে ফেরেস্তা ছেড়ে দিব, হ্যাঁ টাঙ্গাইয়া ফিটবো, টাঙ্গাইয়া। আমি বললাম টাঙ্গাইয়া ফিটবে আপনারে। আপনি মনে রাখেন, আপনি আখেরাতকে চা দোকান মনে করেন না। হাসরের মাঠ কি চা দোকান? আমার চা দোকানে আপনারা আও কত কথা এরম হুজুররা কয়ও, কইতো লাগলে কে কি কম কয়নি, কয়টা করবো, কয়টা শুনবো, কয়টা শুনবো, এ কথা বললে আপনি একটা উড়াই দিলেন, আমারে ধমক দিয়ে থামাই দিলেন, মুয়াজ্জিনদের ধমক দিয়ে থামাই দিলেন, একজন হুজুররে বলিয়ে থামাই দিতে পারেন, আরে দুনিয়াতে না থামাই দিলেন, আল্লাহকে থামাইবেন কেমন? হাসরের ময়দানে মালিক যখন জিজ্ঞেস করবে তখন কি বলবেন? কি বলবেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। সাংঘাতিক কথা এটা। আল্লাহ বলছে, হে নবী, আপনি এই বেঈমান কাফেরদেরকে বলেন, হে কাফেররা, হে নাফরমানরা, আল্লাহ যদি আমি মুহাম্মদ এবং আমার অনুসারী যে সাহাবা, এদের সবাইকে যদি আল্লাহ মৃত্যু দিয়ে দেয়, মৃত্যু দিয়ে দেয়, অথবা যদি আমাদেরকে আরো কিছুদিন হায়াত দেয়, মানে আমরা বাঁচি কিংবা মরি, মনে করো আমরা মরেই গেলাম, সবাই শেষ হয়ে গেলাম, কিন্তু এরপরেও তোমাদের এই কুফর, শিরিক, মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, সুদ, কিস্তি, হারাম, এই নাফরমানির বিনিময়ে যেই আযাব, সেই আযাব থেকে, আল্লাহর সেই আযাব থেকে তোমাদেরকে কে বাঁচাবে সেটা বলো। আমি বাঁচলে বাঁচতাম, না বাঁচতে নাই। মনে করেন আপনারা যদি সবাই বলেন এই হুজুররা ঝামেলা, তো ঠিক আছে আমরা দুনিয়া থেকে চলে গেলাম, আপনারা আমগরে ব্রাশ ফায়ার করে গুলি করে মেরে ফেললেন, তো এরপরে আপনি জাহান্নাম থেকে বাঁচা যাবেন? কথাটা আমার বুঝছেন কিনা বলেন না? আমরা যদি একটা মৌলবীও না থাকি তো থাকলাম না আর কি। তো এরপরে কি এই নাস্তিকরা, এই মুরতাদরা, আল্লাহদ্রোহী যেই আমাদের দেশেও যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই বেঈমানরা, তো তাদেরকে বলা, একটা মোল্লাও যদি না থাকে, একটা মসজিদও যদি না থাকে, একটা মাদ্রাসাও যদি না থাকে, তো বিনিময়ে তুমি কি জাহান্নাম থেকে বাঁচা যাইবা? কথা বলেন, তুমি কি আল্লাহর আযাব থেকে বাঁচা যাইবা? তো আমি থাকলেই কি, না থাকলেই কি? আমি শেষ হয়ে গেলে তোমার লাভ কি? আমি মরলে মরলাম আর কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান, হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। অতএব আমার কথা শেষ। আপনাদের কাছে আমরা অনুরোধ করলাম, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, আব্বা তোমরা এমন সুন্দর জীবন নষ্ট করো না, আব্বা নষ্ট করো না রে বাপ। হতে পারে পৃথিবীর কেউ তোমারে মনে রাখে নাই, দুর্ভাগ্য তোমার বাবা মাও হয়তো তোমারে আর
গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা করে নাই, কিন্তু তবুও তুমি মনে রাখো কোনো অজুহাত দিয়া তুমি কবরে হাসরে জাহান্নামে বাঁচতে পারবে না। আল্লাহ আমি বুঝি নাই, আমার বাপে আমারে বলে নাই, আমারে কেউ ডাকে নাই, আমারে কেউ বাধা দেয় নাই, এই জাতীয় কোনো কথা বলে কিয়ামতের দিন তুমি পাবে না। আমি অনুরোধ করলাম, এটা আমার সারা দিনের কথা, প্রতিদিন আমি এটা বলি। যে সমস্ত ছেলে পেলে আজকে বুঝতেছে না, ওরা মা বাবার খামখেয়ালিতে, অভিভাবকের দুর্বলতায়, কাপুরুষতার কারণে আজকে অনেক ছেলে পেলে সারা রাত দিন একটা সেজদা দেয় না। আহা, 1 বছর হয়ে গেছে, কোনো দিন বলতে পারবে না মুসলমানের বাচ্চা ফজরের ওয়াক্ত হয় কখন। আহারে বদনসিব রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত উবাই ইবনে কাব বলছে, নবীজি প্রত্যেক দিন ফজরের নামাজের পর নবীজি সাহাবাদের হাজিরার মতো ইমানদারদের খোঁজ খবর নাম ধরে ধরে জিজ্ঞেস করতেন ফজরের নামাজের পর। নবীজির আদত ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে জিজ্ঞেস করতেন, অমুক আছে, অমুক আছে, এভাবে নাম ধরে ধরে বলতেন। যদি কাউকে 2 দিন 3 দিন অনুপস্থিত দেখতেন, আল্লাহর কসম নবীজি বলতেন, শোনো, যারা মুনাফিক তাদের জন্য এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়া কঠিন। কি বুঝাইতে চাইছেন? যে আসে নাই তাহলে তারে কি বুঝাইতে চাইছেন? কথা বলে না। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নিশ্চয়ই 2টি নামাজ মুনাফিকদের জন্য পড়া কঠিন, একটি হলো এশার নামাজ, একটি হলো ফজরের নামাজ। ফজরের নামাজ তুমি কি বুঝাচ্ছ আব্বা? মুসলমান আইডি কার্ড দেখাইবা, জন্ম নিবন্ধন সনদ দেখাইবা, কার কাছে? ফেরেশতার কাছে। কবরে ভোটার আইডি কার্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সুপারিশ করবেন, আমার সবচেয়ে বেশি ভয় লাগে, আহারে, যিনি সুপারিশ করবে তিনি বলতেছে সে মুনাফিক। এবার সুপারিশ করবে কে? তোমার কোন আব্বাই সুপারিশ করব? তোমার কোন বাপে সুপারিশ করবে তোমার লাগা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে এটা বলছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির বিখ্যাত সাহাবী, ইজা ফাকাদনাল ইনসানা ফিল ফজর আসানা বিহি যান। নবীজির জামানায় আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে, খোদার কসম তিনি বলে, আমরা তাকে 2টা ধারণা করতাম, হয় সে অসুস্থ যে কারণে মসজিদে আসতে পারে নাই, আর নয়তো মুনাফিক যে কারণে মসজিদে আসতে পারে। এই 2টার একটা। ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তিকে আমরা 2টা জিনিস বুঝতাম, হয় অসুস্থ, নয় কি? কথা বলে না, মুনাফিক। মুনাফিক মুনাফিক। মসজিদে 3টা ফ্যান দিছেন, হ্যাঁ, বেহেশতের বুঝ করে লাইছেন 3-12,000 টাকা দিয়া, আখেরাত 12,000। মসজিদের 2 কাতার টাইলস দিছে, বাহ। আমগো কাছে তো অনেক বর্ধনাঢ্য ব্যক্তি বলে যে দোয়া করবেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 60 জন এতিম ফ্রি খায়, আখেরাতের বুঝ করে লেছে। ওনার যে 400 কোটি টাকার লোন, উনি যে পুরো শরীরে সুদে আর কিস্তিতে লোনে, এগুলো সমস্ত কিছুর মাফের জন্য ওই যে 60 জন মিসকিন যে এতিম খায়, টাকা ওনারে কান্দে করে বেচতে দিয়ে আখেরাতের বুঝ করে রাখছে। তো ওই যে এতিমখানা বাদ দিছে, যে আখেরাত কি? এই 60 জন মিসকিনের বাতের উজুনি আখেরাত। বুঝেন নাই? এইটা তো একটি আমল না আব্বা, দান সাদাকা তো একটি আমল, একটি আমল না। তাহলে এই আমরা শেষ করে দিচ্ছি, এক্ষুনি শেষ করে দিচ্ছি। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আলহামদুলিল্লাহ অনেক বুঝের মানুষ বসছেন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন।
আমার কথা হলো এটা, আপনি প্রস্তুতি নিলে পারবেন। আপনি যাকাত আদায়ের সিদ্ধান্ত নেন, আপনি হজ করার সিদ্ধান্ত নেন, আপনি কুরবানি করার শতভাগ যতজনের উপরে ফ্যামিলি উপার্জনকারী সিদ্ধান্ত নেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। 1 মিনিট এবার তরজমাটা বলি, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি আল্লাহ আমার ঘর কাবা ইব্রাহিমকে নির্ধারণ করে দিলাম নির্মাণের জন্য। যখন তিনি নির্মাণ করলেন ওনার ছেলে ইসমাইলকে নিয়ে, তো আল্লাহ বলেন আমি এবার ইব্রাহিমকে বললাম তুমি 3টা কাজ করবা। কয়টা কাজ? 1, আল্লাহ তুশরিক বি শাইআ। 1 নম্বর হলো তুমি তোমার সন্তান আগত কিয়ামত পর্যন্ত ঈমানদার প্রত্যেকে খেয়াল রাখবা কোনো অবস্থাতেই যেন আমি আল্লাহর সাথে শিরিক না হয়। কি না হয়? এই 1 জিনিস খেয়াল রাখবা আজীবন। 2, ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। 2 নম্বর হলো আল্লাহ বলেন দ্বিতীয় কাজ হলো আমার এই ঘর কাবা এর চারদিকে যেই মসজিদ, মসজিদে হারাম, এই ঘরকে এই মসজিদকে তুমি পবিত্র করবা 3 শ্রেণীর জন্য। এই ঘরকে কেন্দ্র করে মনে রাখবা 1 শ্রেণীর মানুষ আসবে যারা তাওয়াফ করবে, 1 শ্রেণীর মানুষ আসবে যারা এই মসজিদে ইবাদতের জন্য অবস্থান করবে, 1 শ্রেণীর মানুষ আসবে যারা রুকু সেজদা করবে মানে নামাজ আদায় করবে। তাওয়াফকারীদের জন্য, অবস্থানকারীদের জন্য এবং রুকু সেজদা মানে নামাজ আদায়কারীদের জন্য তুমি আমার এই ঘরকে পবিত্র রাখো। বাহ্যিক নাপাকি ময়লা আবর্জনা এর থেকেও, আভ্যন্তরীণ শিরিক কুফর এর থেকেও। 2, 3 নাম্বার ওয়াদ্দিন ফিন নাস বিল হজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ঘর বানাইলা তুমি, তোমার হাতেই ঘরটা বানাইলাম, অতএব ইব্রাহিম তুমি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এখান থেকে হজ্জের ঘোষণা দাও। ওয়াদ্দিন, আজান দাও, হজ্জের ঘোষণা দাও। আর নিদা ও বিসাউতিন, আজান মানে একটু উঁচু আওয়াজে ডাকা। আল ইলাম বিসাউতিন, উঁচু আওয়াজে কিছু জানানো। তো আজান দাও, হজ্জের ঘোষণা দাও, আমার এই ঘরকে কেন্দ্র করে যেন হজে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাইফা উনাদি, আমি কিভাবে ডাকবো আল্লাহ? আপনার সমস্ত বান্দা কে আছে কোথায়, আমি পাবো কেমনে, আর আমার এই আওয়াজ পৌঁছবে কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন নাদি ওয়া আলাইয়াল বালাগ, তুমি ডাক দাও, কিয়ামত পর্যন্ত কে কে আসবে প্রত্যেকের কানে আমি পৌঁছাবো। সিস্টেম আমি করব, তুমি বলে দাও, ঘোষণা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা বাইতান, হে মানুষ তোমাদের রব তার ঘর বানাইছেন। ওয়া ইন্নাল্লাহা কাদ আওজাবা আলাইকুমুল হজ্জা ইলাই, এই ঘরকে কেন্দ্র করে তিনি তোমাদের উপরে হজ বাধ্যতামূলক করেছেন। ফাআজিবু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। হাদিসে আছে নবীজি বলেন সৃষ্টি যে জীবিত মানুষ যারা, মায়ের গর্ভে যারা, বাপের পিঠে বাপের বীর্যে যারা, রুহের জগতে যারা, আল্লাহ তাআলা কুদরতিভাবে যাদেরকে আল্লাহ তাআলা হজ নসিব করবেন, আল্লাহর ঘর নসিব করবেন, তাদের প্রত্যেকের কানে এই আওয়াজ পৌঁছাইছেন এবং তারা সকলেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইকের আওয়াজ দিয়ে জবাব দিছে। কেউ 1 বার, কেউ 12 বার, কেউ 10 বার, কেউ 3 বার। যে জবাব দিছে যতবার মালিক তাকে নিয়ে গেছে ততবার। সুবহানাল্লাহ। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন আপনি শুধু ঘোষণা দিয়ে দেন, আমি এবার কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে, দূরের যারা
তারা যদি সর্বোচ্চ দূরত্ব হয় তো সর্বোচ্চ দূরত্ব থেকেও তাদের বাহনে চড়ে তারা আসবে, এত দূর থেকেও আসবে। আল্লাহ ওয়াদা দিছে এত দূর থেকেও মানুষ আমার ঘরে আসবে যে আসতে আসতে তাদের বাহন দুর্বল হয়ে যাবে। মানুষ না শুধু বাহন পর্যন্ত কি হয়ে যাবে? দুর্বল। মানুষ না শুধু বিমানের ফুয়েল শেষ হয়ে যাবে। বিমানেরও কি এখনকার হিসাবে কইলাম আর কি, বিমানেরও তেল শেষ হয়ে যাবে, বাহনও দুর্বল হয়ে যাবে। আমি পৃথিবীর শেষ প্রান্তে কোনো মোমেন যদি থাকে, আমি তার কলিজাতেও আমার ঘরের ভালোবাসা দিয়ে, এটা আমার এমন চুম্বক এই কাবা, যে চুম্বক পৃথিবীর শেষ প্রান্তের ইমানদারকেও টানবে। অতএব যার কলিজায় কাবার ভালোবাসা আসেই নাই বেটা, তো চুম্বকের সাথে তোমার কোনো সম্পর্কই নাই, মালিকের ঘরের সাথে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ হলো লিয়াশহাদু মানাফিআ লাহুম, এই কথাটা আগে বলে ফেলছে। আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ নামাজ তো যে যেখানে থাকি ওইখানেই আদায় করা যায়, রোজা যে যেখানে থাকি সেখানেই আদায় করা যায়, জাকাত যে যেখানে আসি সেখানেই দিয়ে দেওয়া যায়, কোরবানি যে যেখানে আসি সেখানে আদায় করা যায়, এই একটা মাত্র বিধান হজ, এটার জন্য আপনার ঘরে আনতে হইব কেন? এতগুলো সব যদি জায়গা থেকে হয় তো হজ এইটার লেগে করে আপনার কাছে আনতেছেন কেন? সবাই রে, কাছের মানুষ, দূরের মানুষ, এত দূরের মানুষ বেচারা দুর্বল বয়স্ক, এরপরও সবাই রে ঘুরে আপনি আনতেছেন আপনার ঘরে কেন? এই আল্লাহ যেন বলে লিয়াশহাদু মানাফিআ লাহুম। বন্ধু, এটা আমি বলবো না, এটা আমি দেখাবো, এটা আমি দেখাবো। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন তাদের কল্যাণ এসে দেখে যায়। এটা কি করব না, বলবো, এটা বলবো না, এটা দেখাবো। ও আসলেই বুঝবে, ও আসলেই বুঝবে কাবার দিকে তাকাইলে কেমন হয়, মিনা আরাফা মুজদালিফায় গেলে কেমন হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, সাথে সাথে আমি আল্লাহ চাই কোরবানির নির্ধারিত দিনগুলোতে বান্দা আমার উদ্দেশ্যে কোরবানি করবে, আর জবানে আমার নাম নিবে, আর মালের দ্বারা আমার হুকুম পালন করবে। বিনিময়ে আমি আল্লাহ তাআলা খুশি হব। আমি চাই হজ্জের মাধ্যমে আমার নিয়ামত দেখাবো, কোরবানির মাধ্যমে বান্দা আমাকে ভালোবেসে তার মালও খরচ করবে, আমার নামও তার জবানে আল্লাহু আকবার বলবে। হ্যাঁ, আল্লাহ বলেন আমি এটা শুনতে চাই। এবার বান্দা যদি শেষ বলে যে আল্লাহ আপনার জন্যই কোরবানি করছি, জবানে আপনার নামও নিছি, সম্পদ দিয়ে আপনার জন্য কোরবানি করছি, এখন আপনি এটা নেন। আল্লাহ বলবে, না বান্দা, ফাকুলু মিনহা, আমার শুধু ওই যে তুমি মুখে আমার নাম নিছো, দিলে আমারে ভালোবাসা তোমার মাল খরচ করছো, আমার দূরে সারবো, গোশত তুমিই খাও। আমি দিল পাইছি, আমি তোমার মুখে আমার নাম শুনছি, খালাস, আমার আর লাগবে না, গোশত তুমি না, ফাকুলু মিনহা। এবার বান্দা যদি বলে আল্লাহ এত গোশত আমি একা সবটা নিয়ে নেব, আল্লাহ বলছে আচ্ছা তো ঠিক আছে, ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তাইলে এখান থেকে কিছু গোশত গরিব, অসহায়, অভাবী, দুস্থ ওদেরকে খাওয়াও। ঠিক আছে, দাও, তুমিও খাও, স্বজনকেও দাও, অভাবীকেও দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ কুরবানি আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين